বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 29 পৃষ্ঠার মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ক্লাস হবে আজকের ক্লাসটি। এখানে আমরা বিস্তারিত না পড়ে শুধু সমাধানটা দিয়ে দিব। এখানে দেখো যে মাঝখানে দেখো 5 জন সদস্যের দলে বিভক্ত হয়ে 5টি মৌল নিয়ে কাজ করতে হবে। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে, যে সদস্য অন্তত একটি মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। তো মোট 5টি মৌলের ইলেকট্রন বিন্যাস বলতে হবে। এবং এখানে দেখো এই যে প্রয়োজনীয় ইলেকট্রন বিন্যাসের নীতি আরেকবার দেখে নাও। তো ইলেকট্রন বিন্যাসের আফাও নীতিটা আমরা দেখাবো। হ্যাঁ, তো আর কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে এখানে দেখো যেগুলো করতে হবে আমাদের। প্রোটন নিউটনের ভর, প্রোটন নিউটনের ভর হচ্ছে যে পারমাণবিক ভর, আর আপেক্ষিক পারমাণবিক ভর সেটা সম্পর্কে আমরা জানবো। এবং এখানে বলা হয়েছে যে কোনো পদার্থের গঠন একক হচ্ছে পরমাণু, আর সেই পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে বিন্যস্ত থাকে তা আমরা দেখাবো। আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসটা দেখে আসব। ইলেকট্রন বিন্যাসটা মনোযোগ সহকারে দেখবে। ইলেকট্রন বিন্যাস যদি তুমি মনোযোগ সহকারে না দেখো তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস পারবে না। চলো আমরা ইলেকট্রন বিন্যাস গুলো করে ফেলি। এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যে ইলেকট্রন এর কক্ষপথ গুলো দেখা যাচ্ছে। এই যেগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ। এখানে মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোটন এবং নিউট্রন, মাঝখানে থাকবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইলেকট্রন, এই যেগুলো হচ্ছে ইলেকট্রন, আর লালগুলো হচ্ছে প্রোটন, আর কালোগুলো হচ্ছে মাঝখানে নিউট্রন। নিউট্রন হচ্ছে নিরপেক্ষ, লালগুলো প্রোটন হচ্ছে ধনাত্মক আধান, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। এখানে আরো একটু ভালো করে যদি দেখাই, দেখো এই যে লালগুলো হচ্ছে প্রোটন, হলুদগুলো ইলেকট্রন বুঝিয়েছে। আর এই যে বৃত্তাকার পথ, উপবৃত্তাকার, এগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ। উপকক্ষপথ থাকবে। তো আমরা ক্লাসের শেষে ইলেকট্রনের কক্ষপথগুলো দেখাই দিব। এখানে প্লাস দ্বারা বোঝানো হয়েছে, দেখো মাঝখানে নিউক্লিয়াসের মাঝখানে প্লাস দ্বারা বোঝানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই যে অক্সিজেনের নিউক্লিয়াসের মাঝখানে প্রোটন এবং নিউট্রন রয়েছে। আর পাশে প্রথম কক্ষপথে রয়েছে 2টি ইলেকট্রন, 1টি এবং 2টি ইলেকট্রন। এই দ্বিতীয় কক্ষপথে রয়েছে 6টি ইলেকট্রন, কিন্তু দ্বিতীয় কক্ষপথে থাকার কথা সর্বোচ্চ 8টি, কিন্তু যেহেতু প্রথম কক্ষপথে 2টি এবং শেষে বাকিগুলো থাকবে 6টি। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখব, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কিভাবে করে। এই যে হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে শুধু ইলেকট্রনগুলোই দেখা যাচ্ছে। 2টি কক্ষপথে মোট 8টি ইলেকট্রন। চলো ইলেকট্রন বিন্যাসটা আমরা বুঝে নিই। এখানে দেখো মোট অক্সিজেনের 8টি ইলেকট্রন থাকবে এবং 8টি প্রোটন থাকবে। প্রোটন সমান ইলেকট্রন থাকবে। তোমরা বিষয়টা মনে রাখবা, প্রোটন সমান ইলেকট্রন একই থাকবে। নিউট্রন, এখানে দেখো নিউট্রন বাড়লে তখন আইসোটোপ হয়ে যাবে। এখানে দেখো এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, 1s দ্বারা প্রথম কক্ষপথ বুঝিয়েছে। তো s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। তো এখানে সর্বোচ্চ 2টি, তাহলে প্রথম কক্ষপথ শেষ। এটা হচ্ছে প্রথম কক্ষপথ। এখন আমরা দ্বিতীয় কক্ষপথের কাজটা করব। তো দ্বিতীয় কক্ষপথে 2টি অরবিটাল 2s 2p। এখানে তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে s এর উপর আমি আগেই বলেছি 2টি ইলেকট্রন থাকবে সর্বোচ্চ, আর p অরবিটালে সর্বোচ্চ 6টি থাকবে। কিন্তু যেহেতু 8টি আছে তাহলে 2 2 4 আর বাকি থাকে 4টি, তাই p অরবিটালে মোট 4টি ইলেকট্রন থাকবে। কারণ সর্বোচ্চ 6টি থাকার কথা, অর্থাৎ সর্বোচ্চ 6টি, অর্থাৎ 6টির বেশি থাকবে না। অর্থাৎ বাকি 2 2 4 আর 2 8, মোট 8টি হয়ে গেল অক্সিজেনের ইলেকট্রন। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এখন চিত্রটা আর একটু ভালোভাবে দেখে নাও যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কিভাবে কক্ষপথে বিন্যস্ত থাকে, চতুর্দিকে ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এই হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। চলো বাকি ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করে ফেলি। এখানে অনেকগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, কিন্তু আমরা যেহেতু 5টি ইলেকট্রন বিন্যাস করব তাহলে 5টিরই উত্তর দিচ্ছি। এখানে হাইড্রোজেনের একটি, দেখো হাইড্রোজেনের একটি ইলেকট্রন রয়েছে, তাহলে হাইড্রোজেনের উপরে শুধু 1 হবে, 1
মানে 1s⁻1। এখানে দেখো, তো লিথিয়ামের এখানে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে, এই যে এখানে দেখানো হয়েছে। তারপর এখানে লিথিয়ামের, তারপর দেখো বেরিলিয়াম রয়েছে ইলেকট্রন বিন্যাস। তোমাদেরকে আমি শুধু যেগুলো প্রয়োজন সেগুলোই বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। কার্বনের এখানে রয়েছে 6টি মোট ইলেকট্রন, কার্বনের 6টি ইলেকট্রন। এখানে প্রথম কক্ষপথে মোট 2টি থাকবে, এই যে এখানে সর্বোচ্চ 2টি থাকবে। এখানে দেখো, তো কার্বন থাকবে মূলত 6টি ইলেকট্রন, প্রোটনও 6টি থাকবে। তো প্রোটন হচ্ছে প্রোটন সমান ইলেকট্রন থাকবে, 6টি ইলেকট্রন কার্বনের। তো প্রথম কক্ষপথ অরবিটে 2টি থাকবে অ্যাশের উপর, মানে অ্যাশ হচ্ছে যে প্রথম, 1s হচ্ছে যে প্রথম অরবিট, আর 2s 2p হচ্ছে দ্বিতীয় অরবিট। আর প্রত্যেকটা অ্যাশ টু এই প্রত্যেকটাকে আবার অরবিটাল বলবে। তাহলে অ্যাশের উপর সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, আর এখানেও 2টি থাকবে, 2 2 4, বাকি থাকে 2টা, এই যে পি অরবিটালে মাত্র 2টি থাকবে। কিন্তু এখানে পি অরবিটালের সর্বোচ্চ 6টি থাকবে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এস অরবিটালে সর্বোচ্চ 2টি থাকবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তো যেহেতু এখানে 6টি থাকবে যে পি অরবিটালের উপরে, কিন্তু দেখা যাচ্ছে এখানে কার্বনে ইলেকট্রনই আছে মাত্র 6টি, তো যার কারণে 2 2 4, বাকি আছে 2টি। তো বুঝতেই পারতেছো, তো ইলেকট্রন তো আর নাই, তো কোথা থেকে থাকবে। তো আমরা অক্সিজেন সম্পর্কে যেহেতু আমরা কিছুক্ষণ আগে বলেছি, তো আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা বোঝাবো না। একটা কঠিন ইলেকট্রন বিন্যাস আছে হচ্ছে পটাশিয়ামের, এটা তোমাদেরকে বুঝিয়ে দিব। সোডিয়ামেরটা বুঝে নেবো একটু। সোডিয়ামেরটা হচ্ছে যে 11টি ইলেকট্রন থাকবে, সোডিয়ামের এন এ দ্বারা সোডিয়াম বোঝাবে। তো এখানে দেখো এস অরবিটাল 2টি, এটা হচ্ছে প্রথম অরবিট, এটা হচ্ছে দ্বিতীয় অরবিট। 2s অর্থাৎ দ্বিতীয় অরবিটালের প্রথম অরবিটাল 2টি থাকবে, পি অরবিটালের সর্বোচ্চ 6টি। এখন মোট হয়েছে কয়টি? 2টি 2টি 4টি, আর 6টি 10টি হয়েছে। তো যেহেতু এখানে 11টি আছে, বাকি থাকবে 3, এসে মাত্র 1টি হবে। তো এই ইলেকট্রনটাই হচ্ছে তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তোমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। এখন আমরা কঠিন যে ইলেকট্রন বিন্যাস সেটা আমরা দেখাবো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা যেটা বুঝতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে এখানে প্রথমটা ঠিক আছে 2টি থাকবে অ্যাশের উপরে, দ্বিতীয়তে অ্যাশের উপরে 2টি, পি এর উপরে 2টি, 6টি। তো এখানে মোট হয়ে গেছে কয়টি? প্রথম এবং দ্বিতীয়তে হয়েছে 10টি। এখন তৃতীয় অরবিটালে দেখো, তৃতীয় অরবিটালে অ্যাশের উপর 2টি, পি এর উপর 6টি, কয়টি হয়েছে? তাহলে 8টি, 8টি আর 10টি 18টি। যেহেতু পটাশিয়ামের মোট, এখানে দেখাচ্ছি, একটু লিখে দিচ্ছি। পটাশিয়ামের যদি কে দ্বারা পটাশিয়াম বোঝাবে, পটাশিয়ামের 19টি ইলেকট্রন থাকবে। পটাশিয়ামের যদি এখানে দেখো 19টি ইলেকট্রন থাকে, তাহলে এখানে দেখো পটাশিয়ামের যদি এখানে যদি 19টি ইলেকট্রন থাকে, তাহলে 2 2 4, আর 6 10, আর 2 12, আর 6 18। তাহলে এই যে ডি এখানে খালি থাকবে, কেন খালি থাকবে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে 3 অরবিটে 3টি অরবিটাল থাকবে, কিন্তু 2টিতে প্রবেশ করবে, তৃতীয়টিতে প্রবেশ করবে না, এটা খালি থাকবে। এবং চতুর্থ অরবিটালে 1s দ্বারা পূরণ করবে। এখানে দেখো মোট, এখানেও কিন্তু একটা ঘাটতি আছে, এই কারণে পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে বিক্রিয়া অংশগ্রহণ করবে। এখন এটা কেন খালি রইলো সেটা তোমাদের বুঝাবো। যদি আমি এখানে এখানে ডি অরবিটালে সর্বোচ্চ 10টি থাকার কথা, কিন্তু এখানে এটা যদি পূরণ করতে যাই তাহলে অনেকগুলো ইলেকট্রন প্রয়োজন, এবং এখানে ইলেকট্রন এই ডি অরবিটাল থেকে ত্যাগ করে কখনো ইলেকট্রনে বিক্রিয়া করবে না, যার কারণে 4 আসে, মানে চতুর্থ অরবিটে গিয়ে চতুর্থ অরবিটের প্রথম অরবিটালে গিয়ে প্রবেশ করবে। এখন একে ওই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এই কারণে একটু কঠিন। তো এটা তোমাদের এখানে অনেকগুলো ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, দেখো স্ক্যান্ডিয়ামের, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এখানে ম্যাঙ্গানিজ, লোহার, এখানে ইলেকট্রন বিন্যাস। এখানে দেখো তোমাদের আমি একটা বিষয় বলে দিচ্ছি, এখানে কোবাল্টটা তোমাকে বলে দিচ্ছি। দেখো এখানে দেখো প্রথম অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে, সেটা প্রথম অরবিটে সেটা বলা হয়েছে, এখানে 8টি, দ্বিতীয় অরবিটালে 8টি, তৃতীয়তে সর্বোচ্চ কয়টি থাকবে সেটাও এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে
18টি থাকবে, কিন্তু এখানে 15টি আছে। চতুর্থ থাকবে, যেহেতু ইলেকট্রন সংখ্যা কম, চতুর্থ বাকি যেগুলো এখানে পূরণ করে বাকিগুলো এখানে থাকবে। তো এখানে ইলেকট্রন বিন্যাসগুলো সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা চাইলে এই ইলেকট্রন বিন্যাসগুলো লিখে নিতে পারো। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে প্রায় অনেকগুলো ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, প্রায় 49 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। চাইলে তোমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো লিখে নিতে পারো। যাই হোক, আমরা ইলেকট্রন বিন্যাস শিখে গেলাম। এখন যেটা শিখবো আমরা সেটা হচ্ছে, এখানে দেখো ইলেকট্রন বিন্যাসের পরে যে 29 পৃষ্ঠায় একটা প্রশ্ন করা আছে নিচে, এই যে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর এই সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পারমাণবিক ভর এবং পারমাণবিক আপেক্ষিক ভরের যে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই দেবো। আগে আমরা এখানে পড়ে নেই উত্তরটা। প্রশ্নটা যদি এই 29 পৃষ্ঠায় করা হয়েছে, কিন্তু উত্তরটা লিখতে হবে আমাদের 30 পৃষ্ঠার কিছু অংশে লিখতে হবে উত্তরগুলো। আমরা চলো পড়ে নেই বিষয়টা। এখানে দেখো, পারমাণবিক ভর হলো কোনো মৌলিক পদার্থের একটি পরমাণুর ভর। তারপরে এখানে আমরা 30 পৃষ্ঠায় চলে আসছি উপরের অংশে। পারমাণবিক ভরকে অনেক সময় একীভূত পারমাণবিক ভর একক হিসেবে প্রকাশ করা হয়। পদার্থের অণুর ক্ষেত্রেও একই রকম সংজ্ঞা প্রদান করা যায়, তখন এটিতে আণবিক ভর নামে ডাকা হয়। তারপর দেখো, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন একটি মাত্রাবিহীন ভৌত রাশি। এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিকের সংজ্ঞা। তাহলে একটি প্রদত্ত নমুনাতে উপস্থিত পরমাণুসমূহের ভরের সাথে পারমাণবিক ভর ধ্রুবক অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর হিসেবে গণ্য করা হয়। পারমাণবিক ভর ধ্রুবককে প্রতি কেএমইউ দ্বারা প্রকাশ করা হয়। কার্বন 12 পরমাণুর ভরের 1/12 দ্বারা সংজ্ঞায়িত করা হয়। তারপর দুইটি ভরের অনুপাত বলে আপেক্ষিক পারমাণবিক ভর শুধু একটি সংখ্যা, এর কোনো একক নেই। এটা তোমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা চলো এখানে প্র্যাকটিক্যালি পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর দেখে আসি। এখানে দেখো, লিথিয়ামের ইলেকট্রন কক্ষপথগুলো দেখা যাচ্ছে। মাঝখানে প্রোটন আছে, যে প্লাস দ্বারা প্রোটন 3টি এবং নিউট্রন 4টি রয়েছে, আর পাশে ইলেকট্রন 3টি রয়েছে। তো তোমরা এখানে লক্ষ্য করছো যে এখানে প্লাস আছে 3টি এবং মাইনাস আছে 3টি, অর্থাৎ মাঝখানে প্রোটন যত সংখ্যক থাকবে আর কক্ষপথে ইলেকট্রনে ততটাই থাকবে, মানে 3টি। আর নিউটনের সংখ্যা বেশ কম থাকতে পারে। এখন আসো, পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলের প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটনে যে প্লাস দ্বারা বোঝানো হয়েছে প্রোটন সংখ্যা যতটা থাকবে ততটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো প্রোটন সংখ্যা আবার ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। এখানে দেখো, ইলেকট্রন 1টি, 2টি, 3টি, মাঝখানেও প্রোটন রয়েছে, প্লাস দ্বারা বোঝানো হয়েছে 3টি, তাহলে 3টি অর্থাৎ প্রোটন 3টি, ইলেকট্রন 3টি। তাহলে আমরা বলতে পারি প্রোটন সংখ্যা যতটা থাকবে ইলেকট্রনের সংখ্যা ততটাই থাকবে। এখন আসো আমরা পারমাণবিক ভর সম্পর্কে জানবো। পারমাণবিক ভর হচ্ছে নিউটনের ভর, মৌলের নিউটনের ভর এবং প্রোটনের ভর। এখন দেখো, নিউটনের সংখ্যা হচ্ছে 4টি, তো আমরা এখানে 4 লিখেছি, এন দ্বারা নিউটন বোঝানো হয়েছে, 4 লিখেছি এখানে দেখো। এখন পি দ্বারা এখানে দেখো প্রোটন সংখ্যা হচ্ছে পি দ্বারা প্রোটন বুঝিয়েছে। প্রোটন আমরা বলেছি 3টি আছে, এখানে মোট 7 গ্রাম হয়েছে। তো পারমাণবিক ভর মূলত নিউটনের ভর এবং প্রোটনের ভর যোগ করলে পারমাণবিক ভর হবে। তো পারমাণবিক ভরের একক থাকবে। আর এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, লিথিয়ামের, এখানে দেখো আমি লিথিয়াম, এটা হচ্ছে লিথিয়ামের মূলত, এটা হচ্ছে লিথিয়াম, এই যে দেখো এখানে এটা মূলত লিথিয়ামের ইলেকট্রন এবং নিউক্লিয়াস দেখাচ্ছে। তাহলে আমরা এটা লিথিয়ামের, এখানে লিথিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হবে 7, কিন্তু দেখো এখানে কোনো একক নেই। এখানে 7 গ্রাম আছে কিন্তু এখানে একক নেই, শুধু 7 লেখা, অর্থাৎ কিন্তু একক নেই। তবে তুলনা করতে ভৌত রাশি 7 ব্যবহার হয়েছে। আমরা শুধু ভৌত রাশিটা ব্যবহার করছি তুলনা করার জন্য, কিন্তু কোনো একক নেই। যেহেতু এখানে একক আছে, পারমাণবিক ভরে একক থাকবে, আর আপেক্ষিক পারমাণবিক ভরে কোনো একক থাকবে না। এটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এবং পারমাণবিক ভরের পার্থক্য।